এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের বল পজিশন ছিল 45% আর ভারতের ছিল 55%। বাংলাদেশ শট নিয়েছে 10টা, ইন্ডিয়া নিয়েছে 11টা। বাংলাদেশ পাস কমপ্লিট করেছে 281টা, ইন্ডিয়া পাস কমপ্লিট করেছিল 365টা। বাংলাদেশের কর্নার ছিল 4টা, ইন্ডিয়ার কর্নার ছিল 7টা। সো র্যাঙ্কিং এ অলমোস্ট 50 ধাপ এগিয়ে থাকা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সমান তালে পাল্লা দিয়ে লড়েছে। ইনফ্যাক্ট গোলের বেশি সুযোগ তৈরি করেছে এবং ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল। এখন হামজা চৌধুরীর পাশে যখন সামিত সোম যোগ দেবেন তখন নিশ্চিতভাবে মাঝ মাঠে বাংলাদেশ আধিপত্য বিস্তার করবে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। এবং যেই ঘটনাটা ঘটবে যে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার, এখন সামিত সোম তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, বাংলাদেশ আরো বেশি সুযোগ হয়তো বা তৈরি করবে। আমরা বলতেই পারি যে হামজা চৌধুরী এবং সামিত সোমের উপস্থিতির কারণে বাংলাদেশের মিডফিল্ড হবে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড। এবং সামিত সোম যে ধরনের ফুটবল খেলে থাকেন তিনি তার দুই উইংকে সবসময় ব্যস্ত রাখেন, দুই উইংকে ব্যবহার করতে থাকেন। সো দেখার ব্যাপার যে উইঙ্গার হিসেবে কারা খেলেন নেক্সট ম্যাচে এবং আগামী দিনে। এবং যেটা বলছিলাম যে অ্যাটাকিং থার্ডে অনেক বেশি বলের সাপ্লাই সামিত সোমের কাছ থেকে যাবে, কারণ তিনি ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং হামজা চৌধুরী হচ্ছে অপোনেন্টের খেলাকে তিনি ডিস্ট্রয় করেন। সো দুইজন দুই প্যাটার্নের মিডফিল্ডার, সো তারা দুই রকমের রোল আসলে প্লে করবেন। এখন সবার মনে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে সুযোগ তো তৈরি না হয় বাংলাদেশ করলো, ভারতের বিপক্ষেও করেছিল, গোটা 6 গোলের সুযোগ তৈরি করেছিল, গোল তো করতে পারেনি। আগামী দিনে গোল আসলে করবে কে, স্ট্রাইকার কে? এখন রাতারাতি স্ট্রাইকার পাওয়া যাবে না যারা আছে। এখন আলামিনকে খেলানো হয়নি ভারতের বিপক্ষে, সো আলামিন ঘরোয়া লিগে ভালো পারফর্ম করছেন, কিংবা মোরসালিন রয়েছেন, যদিও মোরসালিন নিষ্প্রভ ছিলেন ভারতের বিপক্ষে। রাকিব দারুণ খেলেছেন, কোনো সন্দেহ নাই। সো আবার ইমন খুব একটা ভালো খেলতে পারেননি, বা জনির পারফরমেন্স খুব একটা ভালো আসলে ছিল না। একটা নাম ডেফিনেটলি সবার মুখে মুখে আসবে, সেই নামটা হচ্ছে ফাহমিদুল। এখন এই কলটা হাভিয়ার কাবরেরা কোচের কল। দেখার ব্যাপার যে জুনের 1 তারিখ থেকে যখন ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্পে আসলে ফাহমিদুলকে কাবরেরা বিবেচনায় রাখছেন কিনা, ন্যাশনাল টিমের বিবেচনায় রাখছেন কিনা। বিএফএফ প্রেসিডেন্ট তাবিদ আওয়াল বলেছিলেন যে এক এক ম্যাচে এক এক ট্যাকটিক্সে বাংলাদেশ খেলবে এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি প্লেয়ার্সের ক্ষেত্রেও পরিবর্তন আসতেই পারে। সেই ক্ষেত্রে ফাহমিদুলকে ডেফিনেটলি বিবেচনা করা হতেই পারে সিঙ্গাপুরের বিপক্ষে নেক্সট ম্যাচে ঘরের মাটিতে। যদি ফাহমিদুলকে কাবরেরা বিবেচনা করে, কারণ দিন শেষে ফুটবলে কোচ 100% অথরিটি আসলে রাখে, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আসলে হয়। তো সেই জায়গাটাতে যদি কাবরেরা রাখেন, কাবরেরা রাখতে পারেন, কারণ ফাহমিদুলকে ডাকার কারণও কাবরেরাই ফাহমিদুলকে আসলে সৌদি আরবের তাইফে ডেকে নিয়েছিলেন। সুতরাং এবারও তিনি ডাকতে পারেন এবং তিনি প্লেইং 11-এ রেখেও দিতে পারেন, সেটা কাবরেরার কল। আর না হলে মোরসালিন, রাকিব, এরপর আলামিন, এরপর ইমন কিংবা জনি, তারাই আসলে খেলবেন ডেফিনেটলি। সো এখন দেখার ব্যাপার হচ্ছে যে কিভাবে করে অ্যাটাকিং থার্ডটা কাবরেরা আসলে সাজান। মিডফিল্ডে বাংলাদেশ আধিপত্য বিস্তার করবে সেটা বোঝা যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু গোল তো করতে হবে এবং সেই গোল করার দায়িত্বে কাকে দেখা যাবে বা গোল আসলে করবেটাকে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।